সময়ের চাহিদা, সময়ের দাবি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা সিটিতে, আর আমার সাথে আছে নুসরাত। বিকজ আপনারা অনেক দিন ধরে বলছিলেন ভাইয়া নুসরাতকে ব্লগে নিয়ে আসো, তো আজকে ব্লগে নিয়ে আসার পিছনে আরেকটা কারণ আছে। ট্যাটু বাচ্চাকে আপনারা সবাই চেনেন। ট্যাটু বাচ্চা আমাদেরকে ইনভাইট করেছে কারণ বসুন্ধরা সিটিতে তাদের একটা নতুন ব্রাঞ্চ ওপেন করছে। তো আমরা খুব বেশি এক্সাইটেড। তুমি কেমন এক্সাইটেড? ইয়েস গাইস, আজকে আসতেছে নায়ক সুপারস্টার শাকিব খান, তাও আবার ট্যাটু বাচ্চার নতুন ব্রাঞ্চ ওপেন করতে। আমরা আসলে অনেক বেশি এক্সাইটেড বিকজ আজকে আমাদের সাথে দেখা হবে শাকিব খানের। ইয়েস ভিউয়ার্স, আমরা আছি লেভেল 3-তে। আমরা যাচ্ছি ট্যাটু বাচ্চার নতুন ব্রাঞ্চে। সো আমরা অনেক বেশি এক্সাইটেড বিকজ আসছে সুপারস্টার শাকিব খান। তো আছে নুসরাত। আপনারা অনেক দিন ধরে চাচ্ছিলেন আমি আর নুসরাত ব্লগ করি। আমি আর নুসরাত যদি আপনাদের এখানকার আউটলুকটা দেখাই, খুব সুন্দর একটা আউটলুক বিকজ অনেক লোকজন আছে, অনেক গেস্ট আছে, তো সবাই বসে আছে, সবারই একটাই অপেক্ষার জন্য কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আর সুপারস্টার শাকিব খান। তো আমরা অনেক বেশি এক্সাইটেড। দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে কত সুন্দর করে সাজানো হয়েছে। এই নয়ার লগে বেশি পাঙ্গা লইস না, রাইতে ঘরে মাথা লাগে ঘুমাবি, মাগার সকালবেলা জায়গা মাথা খুঁজে পাবি না। আবে থা জমের সাথে পাঞ্জার বসের সাথে পাঙ্গা, সেম টু সেম। শুনতে সোনার গাঁও হেঁটে গেলাম মাঠে, আববেলায় সূর্যের আলোতে ফুটবল খেলা পায় না, রাত্রেবেলা কি কে বাপের পোলা নয়া, ঢাকায় মাল অরিজিনাল। ছোটবেলা মা বাবা শখ করে নাম রেখেছিল আলহাদার সালেহীন। এখন আমার এই শহরে সবাই ডাকে ঢাকার কি গটিসন লাইপিসন। And I am number one শাকিব খান। ফাইনালি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুপারস্টার শাকিব খান। আসলে সময়ের চাহিদা, সময়ের দাবি। ট্যাটু করে পছন্দ করে। আমরা অনেক সিনেমা, আমিও করেছি, অনেক সিনেমা করেছি, আরো সামনে অনেক সিনেমা করবো। তো আমার কাছে ট্যাটু বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে ফাইন এই সমস্ত কাজে ইন্সপায়ার করা দরকার। বলবো যে আমরা কখনো কিছু করতে গেলে ফার্স্টে ভাবতাম যে আমরা থাইল্যান্ড যখন যাব, ব্যাংকক যখন যাব, দেন আমরা একটা ট্যাটু করব বা পিয়ার্সিং করব। বাট এখন আমরা দেশেই অনেক কিছু পাচ্ছি, আমাদের দেশের সম্পদ দেশে থাকছে, ব্যাপারটা কিছুটা এরকম। অ্যান্ড আরেকটা জিনিস আমরা বারবার বলবো, এই করোনাকালীন অবস্থাতে আমরা জানি যে আমাদের সুপারস্টার শাকিব খান উনি এই করোনাকালীন অবস্থাতে মানুষদেরকে প্রচন্ড ভাবে সহযোগিতা করেছে, কিন্তু এই জিনিসগুলো উনি কারোর সামনে বলতে চান না। ওয়াই? এটা আমরা সবসময় মিডিয়াতে দেখতে থাকি, ওয়াই কেন বলতে চান না? ভিউয়ার্স, ইতিমধ্যে শাকিব খান আমাদের কাছ থেকে চলে গেছেন, বাট উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় বাচ্চা ভাই। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি এবং নুসরাত আপনাদেরকে আগে দেখিয়েছি, আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। আজকে আসলে শাকিব খান যেহেতু আসছিল, তো আমাদের পুরো ভিডিওটাই আসলে অনেক বেশি এনজয় হয়েছে। আর আমরা এখন বাচ্চা ভাইয়ের কাছ থেকে কিছু জানবো। তো ভাইয়া, আপনাদের ট্যাটু সেন্টার অ্যাকচুয়ালি কি করা হয় একটু শর্টকাটের মধ্যে যদি বলতেন। আমাদের ট্যাটু সেন্টারে মূলত আমরা আইব্রো করি, লিপ কালার করি, ভরু করি, তিল করি, পরে দেখা যায় লিপ লেজার করি। অনেকে সিগারেট খেয়ে ঠোঁট কালো হয়ে গেছে, এটা করি। অনেকে তিল থাকে, অনেকে রক্তবোধ মনে করে তিলগুলো লেজারের মাধ্যমে রিমুভ করে। চেহারার ব্রাইটনেস অনেকের বাইক চালাতে চালাতে হারিয়ে যায়, ওগুলো আবার আমরা ফিরে দিতে পারি লেজারের মাধ্যমে। অনেকের মুখে অবাঞ্ছিত লোম থাকে, মেয়েদের বেশি, অনেকের বিয়ে হতে চায় না, এগুলো আমরা ক্লিয়ার করি লেজারের মাধ্যমে। প্রতিটা কাজেই আমাদের যদি কাজ না হয়, কাস্টমার যদি সন্তুষ্ট না হয়, যে আমরা সন্তুষ্ট না, তার টাকা আমরা সম্পূর্ণ ব্যাক করে দিই। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু বুঝতেই পারলেন অ্যাকচুয়ালি এখানে কি কি করা হয়। তো আপনারা যারা এই ধরনের কাজ করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন নির্দ্বিধায় ট্যাটু রিমুভ সেন্টারে, অবশ্যই বাচ্চা ভাইয়ের শপে। আর ভিউয়ার্স, আজকে ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।